ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে আপনারা কিভাবে কওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো কওয়ার্কটা কি? কওয়ার্ক হইতেছে আমরা যেরকম ফাইবারে গিগ ক্রিয়েট করে রাখি, সেম এই সিস্টেমে কওয়ার্কে আপনারা গিগ ক্রিয়েট করে রাখলে আপনার ওখান থেকে অটোমেটিক সেল আসবে। সো ওখানে আপনার কিছু ক্লায়েন্ট বায়ার আপনার ওখান থেকে আপনার গিগ যদি ভালো থাকে বা আপনি ভালো লোগো ডিজাইন বা যে কোনো কাজ করতে পারেন না কেন, আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনার ওখানে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে। সো আপনি কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কিভাবে গিগ ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও মেক করব। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। সো আমি এখন সার্চ করতেছি কওয়ার্ক লিখে আমি জাস্ট ইন্টারফেস করব। বর্তমান যারা নতুন তাদের জন্য এই মার্কেট প্লেস খুব ভালো হবে আশা করা যায়। আর কওয়ার্ক মার্কেট প্লেসটা একটু নতুন, আর আমি মনে করি যারা নতুন মার্কেট প্লেসে কাজ পাইতেছেন না, তারা এই মার্কেট প্লেসে কাজ 100% পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আপনারা এই কওয়ার্ক নিয়ে একটু রিসার্চ করলে আপনারা আরও কিছু জানতে পারবেন। সো আমি এই ফার্স্টে যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে, এই ওয়েবসাইটটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। আচ্ছা, আমি এখানে কওয়ার্কটা এখানে আমি ক্লিক করলাম। দেখুন সেম ফাইবারের মতোই কিন্তু আমাদের এখানে গিগ শো করতেছে। দেখুন, অর্থাৎ এখানে যে ক্যাটাগরি, আপনি এখানে ডিজাইন ক্যাটাগরি যদি আমি ক্লিক করি, দেখুন সেম গ্রাফিক্স ডিজাইন, এখানে লোগো ডিজাইন, এখানে আমার ডিজিটাল মার্কেটিং, সেম এখানেও কিন্তু আমার এখানে সব কিছুই রয়েছে। চাইলে আপনি এখানে গিগ ক্রিয়েট যে কোনো একটার উপর গিগ ক্রিয়েট করতে পারেন। তাহলে চলুন কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আরও কিছু আপনারা ইনফরমেশন দেখতে পারবেন। আমরা জাস্ট এবার অ্যাকাউন্টে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ইমেইল, সেলার অ্যান্ড বায়ার। সো আপনারা কি করবেন, যেহেতু আপনি একজন সেলার, সো আপনি সেলারের আইডি অর্থাৎ, আর আপনি যদি বায়ার হয়ে কাজ করে, অর্থাৎ বায়ার হইতেছে যে আপনি কাজ করে নেবেন, আর সেলার হইতেছে যে আপনি কাজ করে দেবেন। জাস্ট আমি কাজ করে দেবো, এই জন্য আমি এখানে আমার ইমেলটা এখানে দিলাম। এরপর আমি কি করব, নেক্সটে ক্লিক করব। এটা দুই উপায়ে আপনি করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে ফেসবুক থেকেও কানেক্ট করতে পারেন, প্লাস আপনি জিমেইল থেকেও কানেক্ট করতে পারেন। সো আমি জিমেইল থেকে কানেক্ট করতেছি। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। সো দেওয়ার পর আমি জাস্ট জয়েন বাটনে ক্লিক করব। সো আমি আমার ইউজার নেমটা দিতেছি। সো আপনারা এরকম ইউজার নেমটা অবশ্যই আপনারা নামের শেষে সংখ্যা যোগ করে দেবেন, আর আপনারা সব সময় স্মল লেটারে লেখার চেষ্টা করবেন। এরপরে আপনারা এখানে জাস্ট জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে আপনার কাজ শেষ। এবার দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। আমি এখন ট্রাই করে দেখব। সো এখন আমি ট্রাই করে দেখব যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। এখন আমার যে কাজটি করতে হবে, অর্থাৎ রিসেন্ট ইমেইল, এখানে আমি এখন ক্লিক করব। অর্থাৎ রিসেন্ট ইমেইলে আমি আবারও ক্লিক করতেছি। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার মেইলে একটা ইমেইল, অর্থাৎ আমার ইমেইল ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আমার মেইলটাকে চেক করতে হবে। জাস্ট আমার মেইলটাকে আমি চেক করব। সো আমার মেইলটাকে আমি চেক করতেছি। এখানে আমি আপডেটে ক্লিক করব, ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, জাস্ট আমি এখানে ক্লিক করব। তো এরকম একটা আপনারা ইমেইল পাবেন, জাস্ট ইমেইল আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটে আবারও লগ ইন হবে, জাস্ট অটোমেটিকলি আপনার এই কাজটা হবে। এবার দেখুন আমার কাজ কিন্তু এবার শেষ। এখন আমি কি করব, এখান থেকে এখানে আপনি থিম এটা এরকমই রাখতে চান নাকি ডার্ক রাখতে চান। ডার্ক যদি রাখেন এটা কিন্তু ব্ল্যাক সিস্টেমে কালার হয়ে যাবে, অর্থাৎ ডার্ক হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু ডার্ক কালার হয়েছে। এখানে যদি লাইট আপনি দেন সেক্ষেত্রে লাইট। সো আমার এখানে ডার্কটাই ভালো লাগতেছে। এখানে আপনি টাইম সিটিজেন, এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা আপনি দিয়ে এরপরে আপনি প্রোফাইল, এখানে প্রোফাইল নেম, এখানে আপনার
প্রোফাইল নেম এবং এখানে আপনার অ্যাবাউট ডিটেলস সম্পর্কে, যেমন এখানে আমি যদি দিই আমার নাম, যদি আমি দিই MDTAMIRUL। আচ্ছা, আমি এগুলো একটু চেঞ্জ করে দিই, যেহেতু এটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি প্রফেশনালভাবে, আমি এখানে অ্যাকাউন্টটা প্রোফাইল কমপ্লিট করব। জাস্ট এবার আমি এখানে এমটা বড় হাতের দিব, এখানে টিটা আমি বড় হাতে দিলাম। আচ্ছা, আমি এখানে দিলাম MD তামিরুল। জাস্ট এবার আমি এখানে আমার প্রোফাইল পিক, অর্থাৎ আমি এখানে আমার প্রোফাইল পিকচার দিয়ে দিব, অ্যাড করে অ্যাটাচড করে দেব আমার প্রোফাইল পিকচার। সো আমি আমার প্রোফাইল পিকচারটাকে অ্যাটাচড করে দিলাম। এখানে দেখুন অ্যাটাচড হয়েছে আমার প্রোফাইল। এখন হোয়াট ডু ইউ ডু, আপনি এখানে কিছু লিখতে পারেন, এখানে আপনার অ্যাবাউট আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। এরপরে আপনি বিজনেস আওয়ার্স আপনি কত, আচ্ছা আমি যে এখানে ডিফল্টে যেটা রয়েছে সেটাই, আর এখানে কান্ট্রি বাংলাদেশ। এখানে আপনি চাইলে প্রোফাইল ব্যানারও দিতে পারেন। সো এখন আমার প্রোফাইল ব্যানার নাই, এখানে আমি লিখবো MA গ্রাফিক্স ডিজাইনার। সো আমি এগুলো কপি করে আনতেছি। সো ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দিলাম MA প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যাবাউট ইউ। আমি এখানে এই সব ডিসক্রিপশন কপি করে এনে জাস্ট আমি পেস্ট করে দিলাম। এরপর আমার সব ইনফরমেশন এখানে ঠিকঠাক দেখে আমি জাস্ট এবার এখানে ডিফল্ট এটাই আমি রাখবো। জাস্ট এবার আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার এখানে, আচ্ছা এখানে আমার হয়তো বা কিছু মিস্টেক আছে, এই জন্য এটা, আচ্ছা আমি সেভে দিলাম। এখানে আমার নামটা দিলাম। আচ্ছা এখানে আবারও আমি ট্রাই করি। সো ভিউয়ার্স, আমি এবার সব কিছু ঠিকঠাকের পর আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিব। আমার কাজ শেষ। এবার আমরা যদি এটাকে এবার আমরা এই ফাইলটাকে, অর্থাৎ আমরা এই পেজটাকে রিলোড দিব। পেজটাকে রিলোড দেওয়ার পর আমরা আবার দেখব। আচ্ছা, আমি এবার দেখি আমার প্রোফাইল সেট হয়েছে কিনা। আমরা জাস্ট এবার প্রিভিউ দেখব যে আসলে আমাদের প্রোফাইলটা অসাধারণভাবে এখানে ফুটে উঠছে। যাই হোক, আমরা এবার যে কাজটি করব, এখানে আমাদের কাজ শেষ। অর্থাৎ এখানে আপনারা এরকমভাবে এটার প্রোফাইল টাইপ আপনারা কমপ্লিট করবেন। আর এখানে আপনারা অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর আপনারা আরও এখানে অনেক অপশন পাবেন। জাস্ট এইটা আপনারা যখন আমি যেটা দেখালাম ফার্স্ট টাইমে, আপনারা এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দেবেন। এবং এখানে আপনারা লিঙ্কডইন এবং ফোন নাম্বার আপনারা অ্যাড করতে পারেন। এখানে আপনার প্রোফাইল, আর এখানে উইথড্রয়াল ডিটেলস, এখানে আপনার পাইনর এবং আপনার এখানে ভিসা কার্ড বা আপনি যেটাই বলেন, এটা আপনার যখন আপনার এখানে ব্যালেন্স অ্যাড হবে তখন আপনারা এই কাজটা করবেন। সো এখন আমি যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে যে লোগো ডিজাইনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো যে লোগো ডিজাইনের কতগুলো গিগ রয়েছে। আমি সবগুলো কিন্তু এখানে আমি দেখতে পারবো লাইভ। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু অসংখ্য লোগো ডিজাইন গিগ রয়েছে। দেখেন এখানে কিন্তু অনেকেই কাজ পাইতেছে বা কাজ করতেছে। আপনাদের হয়তো বা মনে আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এখানে হয়তো বা কাজ হইতেছে না বা কাজ পাইতেছে না, কিন্তু তা না। আসলে ভিউয়ার্স, এখানে অসাধারণ একটি লুক এই মার্কেট প্লেসে। একদিন না একদিন দেখবেন যে এটা ফাইবারের চেয়ে অনেক টপ মার্কেট প্লেস হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এখানে গিগ একটা ক্রিয়েট করে রাখুন। কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা গিগ ক্রিয়েট করবেন। সো সোমোরে আমি যদি ক্লিক করি আরও কিছু দেখতে পারবেন এখানে গিগ। আর আপনারা এখানে ওই সেম ফাইবারের মতোই আপনারা এখান থেকে চাইলে প্রাইসটা এখানে দেখতে পারেন। এখানে অনলাইন সেলার এবং অফলাইন সেলার, ডেলিভারি টাইম সব কিছু আপনি এখানে ফিল্টারিং করে দেখতে পারেন। এখানে আমি যদি অন্য ক্যাটাগরিতে যদি ক্লিক করি, HTML সার্ভিস রয়েছে, আপনারা এখান থেকে সবগুলো ক্যাটাগরি থেকে আপনারা ট্রাই করে দেখবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আমি দেখাবো কিভাবে আপনারা
kwork অ্যাকাউন্টে গিগ ক্রিয়েট করবেন। অবশ্যই ভিডিওটি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে।